খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে ছাত্রদল ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় অফিসিয়ালভাবে বক্তব্য দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। একইভাবে শিবিরকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছে ছাত্রদল। এমন পরিস্থিতিতে ছাত্রদল ও শিবির নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার 11টা 50 দিকে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যকার উত্তেজনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন আসিফ নজরুল, যেখানে দুই ছাত্র সংগঠনের অস্তিত্বের লড়াইয়ের জন্য ভয়াবহ মারামারির আশঙ্কা করেন তিনি। আসিফ নজরুল তার পোস্টে বলেন, আওয়ামী আমলে লীগের সাথে অন্য কোনো দলের মারামারি লাগলে সেখানে পুলিশ প্রশাসন নির্লজ্জভাবে লীগের পক্ষে থাকত, ফলে খুব দ্রুতই অপরপক্ষ রণে ভঙ্গ দিত। কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসন বিভক্ত, কোনো রাজনৈতিক দলের একক দৌরাত্ম্য নেই আপাতত। ডেডিকেটেড মারমুখী কর্মী সংখ্যা কাছাকাছি পরিমাণের। সব মিলিয়ে ছাত্রদল ছাত্র শিবির যদি এই মুহূর্তে মুখোমুখি হয়, নিশ্চিতভাবে বলা যায় কোনো পক্ষই সহজে পেছাবে না। উভয় পক্ষেই নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে। আসিফ নজরুল আরো বলেন, হয়তো ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালে সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে হবে এবার। অত্যন্ত ফ্রাস্ট্রেটিং লাগে এসব দেখে। ভয় জিনিসটা কখনো আমি ফিল করিনি কোনো ব্যাপারে, যেদের কারণে নাকি আমার মাথায় সমস্যা জানি না। যে কোনো হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি সবসময়, কিন্তু নিজের ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে, তখন সত্যিকারে ভয় লাগে, আতঙ্ক লাগে, সবচেয়ে বেশি হতাশ লাগে। তিনি বলেন, এখানে যে পক্ষে ক্ষতিগ্রস্ত হোক সে তো আমার ভাই। 6 মাস আগেও একসাথে টিয়ার গ্যাস, রাবার বুলেট খেয়েছি। এখন এসে তাদের মধ্যে হওয়া গ্যাঞ্জাম কোনোভাবে বিন্দুমাত্র সুখকর কিছুই হতে পারে না। ছাত্রদল ও ছাত্র শিবির যেভাবে নিজ নিজ অফিসিয়াল প্যাডে একে অপরের নাম উল্লেখ করে দায় আরোপ ও হুমকি ধামকি দিচ্ছে, এটা খুব খারাপ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে বলে উল্লেখ করেন আসিফ নজরুল। এ সময় দুই দলের প্যারেন্ট সংগঠনে সিনিয়রদের হস্তক্ষেপ অপরিহার্য বলে মনে করেন তিনি। নিউজ ডেস্ক, বার্তা 24।